গাছে যত রকম তরল খাবার ব্যবহার করা হয়, সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে আসে সর্ষের খোল জলের কথা। এর থেকেও আরও শক্তিশালী এবং নানান পুষ্টি মৌলতে ভরা এমন একটি খোলের কথা আজ আপনাদেরকে বলবো বা দেখাবো, যেই খোল ব্যবহার করলে, মানে যে খোলের তরল খাবার বা তরল জল ব্যবহার করলে গাছের গ্রোথ হয় দারুণ এবং সুন্দর। সেই খোলটির নাম হচ্ছে বাদাম খোল। যে সমস্ত গাছের বয়স হয়ে গেছে, ফুল ফল হচ্ছে না, পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই সমস্ত গাছে যদি এই খোল ব্যবহার করা যায় তবে গাছ হয় ঝকঝকে, তকতকে এবং গাছ ভরে ফুল চলে আসে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি তরল খাবার নিয়ে। যেই তরল খাবারটি গাছে ব্যবহার করলে গাছ হবে ঝকঝকে, তকতকে এবং এই গ্রীষ্ম বর্ষায় খোল জল দেওয়ার প্রতি মানুষের যে একটি অনীহা, সেই অনীহা থেকে কি করে মুক্তি পাওয়া যাবে এবং এই খোলটি, মানে এই খোল জলটিকে আমরা কিন্তু গ্রীষ্ম বর্ষায় অনায়াসে ব্যবহার করতে পারি, সেই নিয়ে আজকের ভিডিও। একটি গাছকে সুন্দরভাবে বেড়ে উঠতে গেলে দরকার তিনটি পুষ্টিমৌল। সেই তিনটি পুষ্টিমৌল হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। সর্ষের খোলের যে এনপিকে ভ্যালু, সর্ষের খোলের এনপিকে ভ্যালু হচ্ছে 4:1:1। সেখানে বাদাম খোলের এনপিকে ভ্যালু হচ্ছে 7:3:2। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন পুষ্টিমৌল, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। বাদাম খোল আসলে কি? সর্ষের খোলের মতনই হচ্ছে বাদাম খোল। মানে বাদাম থেকে তেল বের করে নেওয়ার পর যে ছিবড়ে বা অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকেই বাদাম খোল বলে। গুঁড়ো অথবা কেক আকারে এই বাদাম খোল পাওয়া যায়। বাদাম খোল কী করে গাছকে সাহায্য করে? এর মধ্যে থাকা যে সমস্ত প্রোটিন ভেঙে গিয়ে নাইট্রোজেন রিলিজ করে, যা গাছের ডালপালা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। ক্লোরোফিল তৈরির মাধ্যমে পাতাকে সবুজ এবং সতেজ করে রাখে। এর মধ্যে ফসফরাসের সোর্স থাকার ফলে গাছের বৃদ্ধির পাশাপাশি ফুল ফল ধরতে ভীষণভাবে সাহায্য করে। এই খোলে পটাশ ভালো পরিমাণে থাকে বলে গাছের শরীরে যে জলের অভাব সেটাকে দূর করে এবং জলের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে ঠিক রাখে, গাছকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। এই খোলের মধ্যে এমন এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে মাটির মধ্যে স্থাপিত করে, ফলে মাটির মধ্যে থাকা যে সমস্ত নাইট্রোজেন, সে সমস্ত নাইট্রোজেন অনেকটাই বেড়ে যায়। কি করে বাদাম খোল ব্যবহার করতে হয়? এই খোলকে আমরা তিনভাবে ব্যবহার করতে পারি। মাটির সঙ্গে মিশিয়ে, মিশ্র সার সঙ্গে মিশিয়ে এবং তরল খাবার বানিয়ে আমরা গাছে ব্যবহার করতে পারি। মাটি তৈরি করার সময় বা মিশ্র সার তৈরি করলে সেই মাটি বা মিশ্র সারকে কিছুদিন ডিকম্পোজ করিয়ে নিতে হয়। মাটি তৈরির সময় যদি আমরা বাদাম খোল ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে অন্তত 7-8 দিনের জন্য ডিকম্পোজ করিয়ে নিতে হবে। এবার বলবো আমি এই যে বাদাম খোল জল, সেটা কি করে তৈরি করতে হয়। 100 গ্রাম বাদাম খোলের সঙ্গে যদি 1 লিটার জল মিশিয়ে 2-3 দিন পচিয়ে সেই জলটিকে আমরা
10 লিটার জলের সঙ্গে মিশিয়ে যে গাছে যতটুক দরকার, মানে মাটি ভেজাতে গেলে যতটুক দরকার ঠিক ততটুক পরিমাণে আমরা সেই জল মাটিতে দিয়ে দেব। এই খোল কোন কোন গাছে ব্যবহার করতে হয়? এই খোল ফুল, ফল, সবজি সমস্ত গাছেই দেওয়া যায়। শুধু বাদ দিতে হবে আম গাছকে, কারণ এই গাছে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে বলে এই খোল ব্যবহার করলে গাছের পাতা পুড়ে যাওয়ার ভয় থাকে। তবে মাটিতে থাকা যে সমস্ত আম গাছ, সেই সমস্ত আম গাছে এই রকম সমস্যা দেখা যায় না। সেমি শেডের যে সমস্ত গাছ, সেই সমস্ত গাছে ব্যবহার করা যায়। তবে ইনডোর প্ল্যান্ট, মানে যে সমস্ত গাছগুলো ঘরের মধ্যে থাকে, সে সমস্ত গাছে দেওয়ার দরকার নেই। ক্যাকটাস বা স্যাকুলেন্ট জাতীয় যে সমস্ত গাছ, সেই সমস্ত গাছে এই ধরনের তরল খাবার, মানে বিশেষ করে বাদাম খোল একবারই দেওয়া যাবে না। এই তরল সারকে আরও শক্তিশালী করে তোলা যায়। এই খোল যেহেতু মিষ্টি বা এতে একটি সুগন্ধ রয়েছে, এই খোল ব্যবহার করলে টবের মাটিতে পিঁপড়ে কিন্তু আক্রমণ করে বা আক্রমণ বেড়ে যায়। তাই এই খোলের মধ্যে যদি আমরা 50 গ্রামের মতন নিমখোল ভিজিয়ে নেই, তাহলে সেই সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া যায় এবং এই যে খোলের শক্তিশালী আরও দ্বিগুণ হয়ে যায়। সর্ষের খোল জল প্রতি সপ্তাহে ব্যবহার করা গেলেও এই খোল কিন্তু মাসে একবারই দিতে হয়। কেননা এই খোলে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন রকম পুষ্টি মৌল, মানে বিভিন্ন নিউট্রিয়েন্ট থাকে, তাই এই খোল ঘন ঘন ব্যবহার করা যায় না। এই খোল গ্রীষ্ম বর্ষায় ব্যবহার করা যায়। চারা গাছের বয়স 1 মাস হয়ে গেলে তখন কিন্তু এই খোল মাসে 2 বার দেওয়া যায়। তার কারণ হচ্ছে চারা গাছে গোদ বাড়াতে গেলে চারা গাছের কিন্তু এই ধরনের শক্তিশালী নাইট্রোজেনযুক্ত খাবার গাছকে দিয়ে যেতে হয়। এই খোল গাছের ফুল ফল আসার আগে কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কারণ সেই সময় যদি গাছে ব্যবহার করা যায় তখন গাছের ফুল ফলের থেকে সে তার গ্রোথের দিকেই মনোযোগ দেবে। তাই ফুল ফল আসার আগে কোনো সময় এই খোল ব্যবহার করবেন না। এই খোলকে ব্যবহার করতে হবে সেই সমস্ত ফুলের থেকে যখন গুটি ধরে যাবে বা গুটির সাইজ মার্বেলের মতন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই খোলকে মাসে একবার করে ব্যবহার করতে পারি। এই খোল ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা নিয়ম রয়েছে, যেমন হচ্ছে শুকনো মাটির মধ্যে, এই যে দেখুন শুকনো মাটির মধ্যে এই খোল কিন্তু ব্যবহার করা যাবে না। এই খোল ব্যবহার করতে গেলে আপনাদেরকে প্রথমে মাটি ভিজিয়ে নিতে হবে। মাটি ভিজিয়ে নেওয়ার পর অন্তত আধা ঘন্টা পরে এই খোল ব্যবহার করতে হবে। এই খোল যেহেতু অনেকটাই ঠান্ডা, নিম খোল বা সর্ষের খোলের থেকে, তাই বলবো গ্রীষ্ম বর্ষায় আপনারা যারা আপনাদের গাছে খোল দিতে চান, খোল জল দিতে চান বা তরল জল দিতে চান, আপনারা এই খোলটি ব্যবহার করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিনই দুপুর 2টোয় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে।
সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।